নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মনীষ। বিস্তারিত সংবাদে যাব তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত যুবরাজনগর ব্লকের অধীনস্থ নবনির্মিত 20 শয্যা বিশিষ্ট তিলথই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। খয়ারপুরের পল্লীমঙ্গল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত পশ্চিম জেলাভিত্তিক যুব উৎসবের উদ্বোধন করলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু, এক আহত বেশ কয়েকজন। ঘটনা ধলাই জেলার ছৈলেংটা এলাকায়। যথাযোগ্য মর্যাদায় গোটা রাজ্যের সাথে আমবাসাতেও পালিত হল জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। দুর্ঘটনাগ্রস্ত মেয়ের চিকিৎসা খরচ মেটাতে না পেরে মেয়ের দুর্ঘটনাস্থলে আত্মহত্যার চেষ্টা পিতার। ঘটনা কৈলাস শহরে। এখন সংবাদ বিস্তারিত। উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত যুবরাজনগর ব্লকের অধীনস্থ নবনির্মিত 20 শয্যা বিশিষ্ট তিলথই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও যুবরাজনগর দেউছড়া রাস্তার জুরি নদীর উপর দিয়ে নবনির্মিত অটল সেতুর শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পরবর্তীতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কর্তৃক দুটি উদ্বোধনী অনুষ্ঠানের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দেউছড়া মাঠ প্রাঙ্গণে। সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে উত্তর ত্রিপুরা জেলা সফরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত বটরাশি স্থিত ওএনজিসি কমপ্লেক্সের হেলিপ্যাডে এদিন অবতরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ওনাকে স্বাগত জানাতে হেলিপ্যাডে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, উত্তর জেলার জেলা শাসক ও সমাহর্তা নাগেশ কুমার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। মূলত উত্তর জেলার বিভিন্ন সংশ্লিষ্ট সরকারি দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন যোগ দিতে মুখ্যমন্ত্রীর কনভয় রওনা দেয় গন্তব্যস্থলে। প্রথমেই মুখ্যমন্ত্রী উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত যুবরাজনগর ব্লকের অধীনস্থ নবনির্মিত 20 শয্যা বিশিষ্ট তিলথই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শুভ দ্বারোদ্ঘাটন করেন, যা থেকে স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে পারবেন সংশ্লিষ্ট ব্লক এলাকার জনগণ। উক্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস, রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব জে.কে. সিনহা, উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক ও সমাহর্তা নাগেশ কুমার, উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি ভবতোষ দাস, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস প্রমুখ। পরবর্তীতে যুবরাজনগর দেউছড়া রাস্তায় জুরি নদীর উপর দিয়ে নবনির্মিত অটল সেতুর শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পূর্ত দপ্তরের মন্ত্রী বিপ্লব কুমার দেব। নবনির্মিত এই অটল ব্রিজের উদ্বোধন হবার ফলে উপকৃত হবেন যুবরাজনগর ব্লক এলাকার জনগণ। পরবর্তীতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কর্তৃক দুটি উদ্বোধনী অনুষ্ঠানের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দেউছড়া মাঠ প্রাঙ্গণে। লোয়ার ক্লাস্টার আন্ডার পানিসাগর আরডি ব্লক, পানিসাগর আরডি ব্লকে লোয়ার ক্লাস্টার হচ্ছে। আর তার মধ্যে কত টাকা খরচা করছে জানেন কি ভারতবাসীরা? বিনয়বাবু কত টাকা নিয়ে গেছেন ওখানে কাজ করার জন্য? 33 কোটি টাকা নিয়ে গেছেন, 9 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে। আর তার মাধ্যমে ওই অঞ্চলে বিশেষ করে জনজাতিদের ড্রিঙ্কিং ওয়াটার ব্যবস্থা, সোলার লাইটের ব্যবস্থা, রোড কানেক্টিভিটি, ট্যুরিজম প্রমোশন, solid waste based management 24/7, 24 ঘন্টা এডুকেশন, হেলথ, স্কিল ডেভেলপমেন্ট, অ্যাক্সেস ভিলেজ স্ট্রিট লাইট, পাইপলাইনের ব্যবস্থা, ভিলেজ স্ট্রিট লাইট, ইলেকট্রিফিকেশন, এই সবগুলো কাজ সেই রোয়া ক্লাস্টারের মাধ্যমে হবে। অতিরিক্ত রোগীরা তাতে কত টাকা এডিসি এরিয়া কত টাকা পড়েছে স্যাংশন? 30 কোটি টাকা বন্ধু। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, রাষ্ট্রের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কিংবা অন্য কোনো মন্ত্রীর দপ্তরে তৈরি হয় না। রাষ্ট্রের ভবিষ্যৎ তৈরি হয় স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে যুবক যুবতীরা রয়েছে। যুবক যুবতীদের চোখে রাষ্ট্রের ভবিষ্যৎ দেখা যায়। সোমবার পশ্চিম জেলা ভিত্তিক যুব উৎসবে আলোচনা করতে গিয়ে একথা বললেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। খয়ারপুর পল্লীমঙ্গল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় পশ্চিম জেলা ভিত্তিক যুব উৎসব। সেখানে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম জেলার জেলা সভাধিপতি সহ অন্যান্যরা। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন প্রদীপ প্রজ্বলন করে জেলা ভিত্তিক যুব উৎসবের সূচনা করেন। এদিন জেলা ভিত্তিক যুব উৎসবে যুবক যুবতীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। কারণ সংস্কৃতি কোনো একটা লিভিং এন্টিটি বলি আমরা। সুতরাং সেটা কারো সমৃদ্ধ করা দরকার এবং ইউথ ফেস্টের মাধ্যমে চিন্তাধারার বিনিময় হয়, সংস্কৃতির বিনিময় হয়, একজনকে আরেকজনের বোঝার চেষ্টা থাকে। যেমন বাজপেয়ী কি বলেছেন, ক্লাসরুমে শেখা দরকার, ক্লাসরুমের বাইরে শেখা আরো দরকার। সুতরাং এই যুব ফেস্টিভ্যালকে আমি আমার অভিনন্দন জানাই। আমি আশা করব যারা আজকে অংশগ্রহণ করবেন ওরা স্টেট লেভেলে যাবে, ন্যাশনাল লেভেলে যাবে এবং ত্রিপুরা নাম উজ্জ্বল করবে এবং অনেক। মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল লেখাবতী রিয়াং 18 নামে এক যুবতীর। এই ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন। গুরুতর আহত অঙ্কিতা রিয়াং নামে একজনকে পাঠানো হয় জিবি হাসপাতালে। আরো দুজনের চিকিৎসা চলছে ধলাই জেলা হাসপাতালে। ঘটনা ধলাই জেলার শৈলেঙ্কা এলাকায়। জানা যায় টিআর 04C1726 নম্বরের একটি মালবাহী বোলেরো গাড়ি অতিরিক্ত যাত্রী নিয়ে শৈলেঙ্কা বাজারে আসছিল পুষ্পরাম পাড়া থেকে। বাজারের সন্নিকটে এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছড়ার দিকে চলে যায়। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবতীর। তবে এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে ট্রাফিক ব্যবস্থা নিয়েও। গাড়িটিতে প্রায় 30 জনের উপর যাত্রী ছিল বলে জানা গেছে। गुंगामोहन पाराते लेचिलाते কোন জায়গায়? गुंगामोहन पाराते कारे किसे किसे गुंगामोहन पारा गुंगामोहन चुबी पारा দেখি শৈলেংটার কাছাকাছি सलिता एकदम पूरा सलिता এটা কাছাকাছি একদম পুরা নদীর তো সলিতা। কি গাড়ি আসলো এটা? বলুরু বলিল কতজন প্যাসেঞ্জার আসলো? হিয়া 37 জন বলছেন। 37 জন। আর আমি তো গিয়াতে দেখি না স্যার কিটা লাগে। ঘটনাস্থলে কি কোনো মারা টারা গেছে কেউ? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছে সেখানে কেউ মারা গেছে? মারা গেছে সঙ্গে সঙ্গে একদম এক লগে একদম পুরা ডাইরেক্ট একদম মারা গেছে মাইয়া। আর এই ধলাই জেলা হাসপাতালে আসার পর সলিতা আনছে এখানে এসে কেউ মারা গেছে? এইটাই বিন্দারাই পুরা। কয়জন মারা গেছে? 2 জন। 2 জন মারা গেছে। জায়গা একটা আর জায়গা একজন মারছে। তারপর এই হসপিটাল এখানে একজন মরছে। সোমবার ধলাই জেলা ভিত্তিক যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হল ধলাই জেলা ভিত্তিক যুব উৎসব। এদিন সকাল 11টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পরিমল দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ, সহকারী সভাধিপতি অনাদি সরকার, সমাজসেবী গোপাল সূত্রধর, সমাজসেবী দীপা দেব, দপ্তরের উপ অধিকর্তা সমীর দেববর্মা সহ অন্যান্যরা। জেলার বিভিন্ন ব্লক ও মহকুমা থেকে শিল্পীরা এই জেলা ভিত্তিক অনুষ্ঠানে অংশ নেন। অন্যান্য বছর 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকত এই যুব উৎসব, কিন্তু করোনা আবহের কারণে এবছর ছোট পরিসরে একদিনেই জেলা ভিত্তিক প্রতিযোগিতা সম্পন্ন হয়।
আজকে 24তম যুব উৎসব উপলক্ষে আমাদের টাউন হলে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। জেলা ভিত্তিক এই যুব উৎসব 24তম যুব উৎসব। এই উৎসবে ধলাই জেলার প্রত্যেকটা ব্লক থেকে প্রতিযোগীরা উপস্থিত হয়েছে, প্রতিনিধিত্ব করছেন। এটা অন্যান্য বছরের ন্যায় হচ্ছে, কিন্তু কোভিড-19 কারণে ছোট্ট পরিসরে এই অনুষ্ঠানটা করা হচ্ছে। অন্যান্য বছর এটা খুব সাড়ম্বরে করা হতো, কিন্তু কোভিড-19 কারণে এবার এটা একটু ছোট আকারে আমরা করছি। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। জাগো গ্রাহক জাগো। নতুন ক্রেতা সুরক্ষা আইন 2019 অনুযায়ী কোন দ্রব্য বা পরিষেবা অনলাইন, টেলিশপিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানির কাছ থেকে কিনলেও আপনি একজন ভোক্তা। আর ভোক্তা হিসেবে কোনো দ্রব্য বা পরিষেবা ব্যবহার করে কোনো শারীরিক ক্ষতি বা জীবনহানি হলে সেই উৎপাদক, বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারী সংস্থা আপনাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য। অভিযোগ দেশের যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই হোক না, আপনি আপনার কর্মস্থান বা বাসস্থান এলাকার ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করতে পারেন। ক্ষতিপূরণের দাবি 1 কোটি টাকা পর্যন্ত জেলা ভোক্তা কমিশনে, 1 কোটির বেশি এবং 10 কোটি পর্যন্ত রাজ্য ভোক্তা কমিশনে এবং 10 কোটিরও বেশি হলে জাতীয় ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করা যায়। তাছাড়া ভোক্তা কমিশনে আপনি অনলাইনেও অভিযোগ দায়ের করতে পারেন। এই আইনে ভোক্তা কমিশনের বাইরে আপোষ আলোচনার মাধ্যমেও অভিযোগের নিষ্পত্তির সংস্থান রয়েছে। এই বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শের জন্য 1800-345-3665 এই নিঃশুল্ক ফোন নম্বরে ফোন করতে পারেন। সচেতন হন, সুরক্ষিত থাকুন। ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে জনস্বার্থে প্রচারিত। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। কি গো রতীশ দা, তোমার গান বাজনা কেমন চলতেছে? আর চলছে। তোমার গান বাজনা কিন্তু পাড়ার সবাই খুবই প্রশংসা করে। দোতারা বাজাইয়া কি দারুণ গাও তুমি। আমার গানে প্রশংসা তোমরা করলে কি হইব? আরে ইডা কি তা কইলা? দেখো, প্রত্যেকবার আমরার মহকুমা শহরে কত বড় মেলা হয়, কত শিল্পী গান গায়, বাজনা বাজায়। কই আমরা তো আর ডাক পাই না। এইবার পাইবা। হে আবার কেমনে? এখন সরকার ত্রিপুরার শিল্পীরারে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিস। তুমিও যদি সেই তালিকায় নাম তুলতে পারো, তাইলে শুধু আমরার মহকুমার অনুষ্ঠানেই না, রাজ্যস্তরীয় অনুষ্ঠানেও ডাক পাইতে পারো। কও কি? শুধু তাই না, অনুষ্ঠানে গানও গাইবা, আবার টাকাও পাইবা। আচ্ছা, আমার নামটাও কিভাবে তুলতাম? তুমি আজকাই যাও মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে, ফর্ম আনো, ফিল আপ করো আর 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিয়া দাও। তারপরে তুমি একটা অডিশনে গান শুনাইয়া মুগ্ধ কইরা দিবা। তারপর আর চিন্তা নাই,
তাইলে আমি আজগাই যামু মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে। আমিও শিল্পী হিসাবে সরকারের তালিকায় নাম তুলুম। গানও গাইবা, উপার্জনও করবা। রাজ্যের সব শিল্পীদের হবে তালিকা এবার। তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘরে সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই, সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়।
এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রাম ঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে। আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। যথাযোগ্য মর্যাদার সাথে সোমবার পালিত হলো ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। গোটা রাজ্যের সাথে এদিন আমবাসায় জেলা কংগ্রেস ভবনের সামনে কংগ্রেসের পতাকা উত্তোলন, সেই সাথে দলের প্রতিষ্ঠাতা নেতৃত্বদের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এদিনের এই অনুষ্ঠানে আমবাসা এলাকার প্রবীণ কংগ্রেস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এক কথায় বলতে গেলে যাদের হাত ধরে আমবাসায় কংগ্রেস দলের পথ চলা শুরু হয় তাদের উপস্থিতি ছিল এদিন লক্ষণীয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মানিক দেব, আমবাসা ব্লক কংগ্রেস সভাপতি রূপমধর পুরকায়স্থ সহ অন্যান্যরা। আজকে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস 136তম। সেই উপলক্ষে আমরা আজকে আমবাসা জেলা কার্যালয়ে আমরা আমাদের প্রতিষ্ঠা দিবস পালন করছি। কংগ্রেসের পতাকা আজকে উত্তোলন করেছি এবং আমরা আজকে আমবাসা এলাকা কিছু বয়োজ্যেষ্ঠ লোক আমরা নিমন্ত্রণ করছিলাম। তাদেরকে আমরা চা মিষ্টি বা যতটুকু আমরা পারছি এটা আমরা তাদের চা মিষ্টি দিয়েছি। আজকে আমাদের এই প্রতিষ্ঠা দিবসে আজকে ট্রাইবেল গঙ্গানগর থেকে বা নেতিঙ্গিলপাড়া বা আমবাসাতেও যারা বয়স্করা মনীন্দ্রদেব, যার উদ্যোগে এই কংগ্রেস ভবন উনি নিজে হয়েছে। সোমবার কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব 2020 অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের মুক্ত মঞ্চে। এদিন বেলা 12টায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলামনি অ্যাসোসিয়েশনের সভাপতি মৃদুল দত্ত, সাধারণ সম্পাদক সুকোমল কান্তি দাস, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কেশব রায়, নরেন্দ্র চন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা। এবছর করোনা পরিস্থিতির কারণে বৃহৎ কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে 2020 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিদ্যালয়ের সাফল্যের সাথে উত্তীর্ণ 60 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানানো হয়। শুধু এই রাজ্য নয়, বহু রাজ্য থেকে বহু প্রাক্তন ছাত্রছাত্রীরা সংগত হয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোভিড সেই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য এবছর আমাদের ইচ্ছা থাকলেও আমরা সেই অনুষ্ঠানটা করতে পারছি না। সেজন্য আমরা দুঃখিত। দুটি সিচুয়েশন ভালো থাকে, আমাদের প্রত্যাশা রয়েছে যে আগামী বছর আমরা আরো ব্যাপক পরিসরে এই অনুষ্ঠানটা করব। আজকের এই সর্বদা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা 2020 সালে সেই নীতিটা আমরা করতে যাচ্ছি। আগরতলা পৌর নিগম সহ 21টি পুর সংস্থার নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত প্রশাসনের নিয়োগের বিরুদ্ধে সোমবার রাজধানীতে প্রতিবাদ মিছিল সংগঠিত করল সদর জেলা কংগ্রেস কমিটি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয় এই প্রতিবাদী মিছিল। মিছিলটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য হরেকৃষ্ণ ভৌমিক সহ অন্যান্যরা। বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি সিটি সেন্টার সংলগ্ন আগরতলা পুর নিগম কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল পুর নিগমের কার্যালয়ে গিয়ে পুর নিগমের প্রশাসক তথা পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে।
প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছিল যে আজকে 28 তারিখ 28শে ডিসেম্বর আমাদের কংগ্রেসের 136তম প্রতিষ্ঠা বার্ষিকী। আপনারা সবাই জানেন কংগ্রেস সৃষ্টি হয়েছিল মানুষের জন্য। কংগ্রেস ভারতবর্ষের ক্ষমতা দখল করবার জন্য বা পার্লামেন্টে সিট বাড়ানোর জন্য বা বিধানসভায় ক্ষমতা ধরার জন্য কংগ্রেস সৃষ্টি হয়নি। কংগ্রেস সৃষ্টি হয়েছিল মানুষের তাগিদে। সেই মানুষের তাগিদে মানুষের কাছে পৌঁছবার জন্য প্রদেশ কংগ্রেস এই দিনটিকে পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের দিনের কর্মসূচি আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে মানুষের জন্য কথা বলবো। সেই মানুষের জন্য কথাটা কি আপনারা জানেন, ত্রিপুরাতে কিছুদিন পূর্বে হাই পাওয়ার কমিটির সিদ্ধান্ত মোতাবেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে দশম ও দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু করা হয়েছে। তাই করোনা পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হওয়ার ফলে হাই পাওয়ার কমিটির সিদ্ধান্ত মোতাবেক শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে সোমবার থেকে নবম ও একাদশ শ্রেণীর পঠন পাঠনও শুরু করা হয়েছে। তবে এই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক। এদিন রাজধানীর বিভিন্ন বিদ্যালয়গুলিতে দেখা যায় নবম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা মুখে মাস্ক লাগিয়ে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে এসেছে। দীর্ঘদিন পর বিদ্যালয় খোলায় খুশি ছাত্রছাত্রীরাও। তবে সকল ছাত্রছাত্রী প্রতিদিন বিদ্যালয়ে আসতে পারবে না। সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি মাথায় রেখে কোন ছাত্রছাত্রী কোন দিন বিদ্যালয়ে আসবে তা বিদ্যালয় থেকে ঠিক করে দেওয়া হয়েছে। আজ যে স্টুডেন্টরা এসছে 9 এবং বিশেষ করে 11-এ, আজকে প্রথম দিন স্টুডেন্ট আসার পর আমরা ওদেরকে ওদের রোস্টারটা জানিয়ে দিয়েছি সপ্তাহে কোন কোন দিন ওরা আসবে। আমরা মনে করুন 11-এ ছেলেদেরকে সপ্তাহে 3 দিন আসতে বলেছি আর মেয়েদেরকেও সপ্তাহে 3 দিন আসতে বলেছি। 11-এর সেটা আর্টসের ক্ষেত্র আর সায়েন্সের ক্ষেত্রে। কমার্সের স্টুডেন্ট কম আছে তাই ওদেরকে এই পোস্টারে নাই, তারা যেহেতু স্টুডেন্ট কম ওরা সপ্তাহে 6 দিন নিয়ে আসবে। তো এর মধ্যে আমাদের আরেকটি ব্যাপার আছে যে আজকে তো প্রথম দিন, ওদের আজকে আমরা কিছু ক্লাস করিয়ে আর রোস্টারটা দিয়ে ছেড়ে দেবো। নেক্সট ডে থেকে রীতিমতো যাবে। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রামা, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড, প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা, ব্লাড দিতে হবে কারণ খুব ভালো লাগে।
চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ই নভেম্বর শনিবার পর্যন্ত ২৫% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, ১০০% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন ৩টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র ৫টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে ১ লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। सुन हमसे क्या कहता मन है, ये जो धरती है एक आंगन है। सब लोग हैं अपने यहाँ, कोई पराया है कहाँ। तू कौन है
पहचान तू, इंसान से मिल इंसान तू। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला, हाथ से हाथ मिला। सुन कहता क्या ये जीवन है, ये जो धागा है, ये जो बंधन है, धागा न टूटे प्यार का, बंधन रहे इकरार का। हर मन यहाँ है चाहता, कुछ दोस्ती कुछ आस था। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला, हाथ से हाथ मिला। जो भी मुश्किल है आसान हो, सबके होठों पे मुस्कान हो। आंसू न हो और गम न हो, कोई खुशी भी कम न हो। मिट जाए सब मजबूरियाँ, जो तो मिटा दे दूरियाँ। हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला, हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला, हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला। ফিরে এলাম বিরতির পর। দুর্ঘটনাগ্রস্ত মেয়ের চিকিৎসা খরচ মেটাতে না পেরে মেয়ের দুর্ঘটনাস্থলে আত্মহত্যার চেষ্টা পিতার। ঘটনা কৈলাসহর সেন্ট্রাল রোডে। একই সাথে পুলিশ প্রশাসনের উপর অসহযোগিতার অভিযোগ তুলল অসহায় পিতা। স্থানীয়রা দেখতে পেয়ে কৈলাসহর থানায় খবর দিলে কৈলাসহর থানার পুলিশ এসে সুভাষ পালকে বিষয়টি সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে উদ্ধার করে কৈলাসহর থানায় নিয়ে যায়। তবে এখন দেখার বিষয় কৈলাসহর পুলিশ প্রশাসন ঘটনার সুষ্ঠু তদন্ত করে অসহায় পিতাকে ন্যায্য বিচার পাইয়ে দেয়, নাকি অসহায় পিতার চোখের সামনেই তরতাজা মেয়ের মৃত্যু মুখে পতিত হতে হয়।
দুর্ঘটনাগ্রস্ত মেয়ের চিকিৎসা খরচ মেটাতে না পেরে মেয়ের দুর্ঘটনাস্থলে আত্মহত্যার চেষ্টা পিতার। ঘটনা কৈলাসহর সেন্ট্রাল রোডে। একই সাথে পুলিশ প্রশাসনের উপর অসহযোগিতার অভিযোগ তুলল অসহায় পিতা। ঘটনার সূত্রপাত গত 23শে ডিসেম্বর দুপুরে। প্রতিদিনের মতো সুস্মিতা পাল যখন কৈলাসহর সেন্ট্রাল রোডে অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে নিজের কাজে যোগ দেওয়ার জন্য রাস্তা পার হবে, তখনই সেন্ট্রাল রোড এলাকায় কৈলাসহর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বাবলা শীলের মোটরসাইকেলের সাথে দুর্ঘটনাগ্রস্ত হয় সুস্মিতা। প্রথমে আরজিএম মহকুমা হাসপাতালে ও পরবর্তী সময় ঊনকোটি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সুস্মিতাকে। সুস্মিতার বাড়ি চণ্ডীপুর ব্লকের অন্তর্গত জারুলতলি গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছা মাত্রই যেন আকাশ ভেঙে পড়ে পরিবারের উপর। অত্যন্ত অসহায় ও দরিদ্র পরিবার, নির্ভরশীল সুস্মিতার উপার্জনের উপর। এরই মধ্যে মেয়ের এই দুর্ঘটনার খবর পরিবারের অসহায় অবস্থায় ছুটে আসে ঊনকোটি জেলা হাসপাতালে। প্রথম দিন শিক্ষক বাবলা শীল হাসপাতালে গিয়ে সুস্মিতার সমস্ত চিকিৎসা ব্যয়ভার বহন করার দায়িত্ব নেয়। সে অনুযায়ী প্রথম ও দ্বিতীয় দিন অর্থাৎ 23 ও 24 তারিখের চিকিৎসা ভার বহন করে শিক্ষক বাবলা শীল। কিন্তু গত 25 তারিখ থেকে হঠাৎ করে চিকিৎসা ভার বহন করা বন্ধ করে দেয় সুস্মিতার। বাবা সুভাষ পাল শিক্ষক বাবলা শীল সহ একাধিক জায়গায় ছোটাছুটির পরও কোনো ধরনের সাহায্য পায়নি। এমনকি কৈলাসহর থানার ও অসহযোগিতা অভিযোগ তুলেছেন অসহায় পিতা সুভাষ পাল। চোখের সামনে মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে অসহায় পিতা আজ মেয়ের দুর্ঘটনাস্থল কৈলাসহর সেন্ট্রাল রোডে এসে রাস্তায় গাড়ির নিচে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা দেখতে পেয়ে কৈলাসহর থানায় খবর দিলে কৈলাসহর থানার পুলিশ এসে সুভাষ পালকে বিষয়টি সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে উদ্ধার করে কৈলাসহর থানায় নিয়ে যায়। তবে এখন দেখার বিষয় কৈলাসহর পুলিশ প্রশাসন ঘটনার সুষ্ঠু তদন্ত করে অসহায় পিতাকে ন্যায্য বিচার পাইয়ে দেয় নাকি অসহায় পিতার চোখের সামনেই তরতাজা মেয়ের মৃত্যুমুখে পতিত হয়। তখন এই নার্সিংয়ের রুমও মিলছে, মিলার পরে তারা কইছে ঠিক আছে কম্পাউন্ডার করে দিব, তারা গরিব মানুষ, তারা চিকিৎসা পয়সা দিয়া দিল। দেওয়ার পরে 2 দিন দিল, 3 দিনের দিন বন্ধ করে দিল, কোনো ওষুধ দেয় না। কী করবো, আমরা গরিব মানুষ। তখন এইরকম করতে করতে আমি নার্সিংহোমে ফোন করছি, প্রদান করার পরে তারা গেছে, গিয়া বলছে ঠিক আছে আর একটা ফার্মেসি দেখায় যে ওইখান থেকে ওষুধ খাওয়া, একটু সুস্থ করো, দেওয়ার পরে আমরা দেখব। তখন আমি তারা সংখ্যা দিলাম আমার রুগীটা, আপনারা যেমন করো রুগীটা বাঁচাই, নাহলে আমি বাবা অক্ষম, চাইরা না পয়সা নাই, দিন কামাই করে খাই। তো এই ব্যাপারে আপনার মেয়ে যে দুর্ঘটনা ঘটছে, আপনি কি থানায় মামলা করছেন বা অভিযোগ করছেন? আজকে গিয়া থানার 4 দিন বাদ হয়ে আজকে গিয়া বাধ্য হয়েছি থানার মামলা করতে। তো আপনি এই রাস্তায় আজকে মানে ঘুমানোর মানে কি কারণ? তখন আমার মেয়ে মরছে, আমি মরতে বাধ্য হয়েছি। ওখানে পয়সা করি নাই, আর কি করবো, এই মূল্যে মাইয়া যেখানে অ্যাক্সিডেন্ট করছে এখানে তো করছে। আপনি কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির কার্যালয়ে ডিওয়াইএফআই কৈলাসহর শহর অঞ্চল কমিটির 25তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের অঞ্চল সভাপতি রবীন দত্ত চৌধুরী। সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশু দাস, সভাপতি তুরমান আলী, বিধায়ক মোবস্বর আলী, যুবনেতা রূপমিয়া সহ আরো অনেকে। ডিওয়াইএফআই এর 25তম কৈলাসহর শহর অঞ্চল সম্মেলনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হলেন রাজীব বাসপুর ও রবীন দত্ত চৌধুরী। এই কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের মাথায় রাখতে হবে যে এই কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাকে 3 কিলোমিটারের মধ্যে এসএফআই ডিএফআই এর নেতারা প্রতিদিন রাত্রিবেলা আক্রান্ত হচ্ছেন, পরপর একটা বাড়ির শেষে আরেকটা বাড়িতে আক্রমণ করছেন। যে মানুষ শুধুমাত্র সেখানে সীমাবদ্ধ আছেন, আমরা বলছি সেখানে সীমাবদ্ধ নয়, একমাত্র আমরা আক্রান্ত, ডিএফআই আক্রান্ত, এসএফআই আক্রান্ত, বামপন্থী আক্রান্ত হয়, আমাদের উপর আক্রমণটা বেশি, আমরা রক্তাক্ত বেশি হচ্ছে। কিন্তু দেখুন তো আমাদের যে সাংবাদিকরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে, আমাদের যে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন, আমাদের যে সংবাদপত্র যখন বিক্রি করতে যান সংবাদপত্র ছুড়ে রাস্তায় ফেলে দিচ্ছেন। এই গণতন্ত্র বিজেপির নেতৃত্বে স্থাপন হয়েছে। আমাদের যে ডাক্তার নার্সরা প্রতিদিন রাজ্যের নানা প্রান্ত হসপিটালে আক্রান্ত হচ্ছে। আমাদের যে আইনজীবীরা আগরতলা রাজধানীর বুকে আদালতের ভিতর আইনজীবী আক্রান্ত হচ্ছেন। আমাদের রাজ্যের পুলিশ মন্ডল। ধলাই জেলার ডিবিসিএস এর উদ্যোগে গন্ডছড়া মহকুমা হাসপাতালের কনফারেন্স হলে সোমবার অনুষ্ঠিত হল চোখের ছানি শনাক্তকরণ শিবির। এই শিবিরে ধলাই জেলার চক্ষু বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। যাদের চোখে ছানি রয়েছে তাদের সম্পূর্ণ সরকারি খরচে ধলাই জেলা হাসপাতালে চোখের ছানি অপারেশন করা হবে।
এ বিষয়ে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক জটিলেশ্বর দেববর্মা জানান, আগামী ফেব্রুয়ারি মাসে অনুরূপ একটি শিবির অনুষ্ঠিত হবে। এর ফলে উপকৃত হবেন গন্ডাছড়া রৈশাবাড়ির মতো এলাকার মানুষজন। জেলা চক্ষু হসপিটাল থেকে টেকনিশিয়ান এবং কর্মীরা আসছেন, ওনারা ছানি শনাক্তকরণ করবেন এবং যাদের চোখের ছানি আছে তাদের সম্পূর্ণ বিনামূল্যে সরকারি খরচে তাদের করা হবে এবং এরপরে অপারেশন করার পরে যাবতীয় যা ওষুধ থেকে শুরু করে চশমা থেকে শুরু করে সবকিছু বিনামূল্যে পাওয়া যায় সহায়তা হচ্ছে। সেই জন্য আমরা শুরু হয়েছে। আমি গন্ডাছড়া মহকুমাবাসীকে অনুরোধ করব যাতে এই শিবিরে অংশগ্রহণ করেন। এবং রোগীর সংখ্যা কত? আপাতত এখন পর্যন্ত 50 জনের মতো আমরা পেয়েছি, আরো আসছে, সময় আছে এখনো, হয়তো আরো বেশি হবে। সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত যুবরাজনগর ব্লকের অধীনস্থ নবনির্মিত 20 শয্যা বিশিষ্ট তিলথই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। খয়ারপুরের পল্লীমঙ্গল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত পশ্চিম জেলা ভিত্তিক যুব উৎসবের উদ্বোধন করলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু, এক আহত বেশ কয়েকজন। ঘটনা ধলাই জেলার ছৈলেংটা এলাকায়। যথাযোগ্য মর্যাদায় গোটা রাজ্যের সাথে আমবাসাতেও পালিত হল জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। দুর্ঘটনাগ্রস্ত মেয়ের চিকিৎসা খরচ মেটাতে না পেরে মেয়ের দুর্ঘটনাস্থলে আত্মহত্যার চেষ্টা পিতার। ঘটনা কৈলাস শহরে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়।